কুকুরের লেজ নাকি কখনো সোজা হয় না, কিন্তু আগের দিন আমি একটি কুকুরকে লেজ সোজা করে রাস্তায় ব্যায়াম করতে দেখেছিলাম। নমস্কার, কুকুরনগরীর আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কুকুরনগরীর এতগুলো এপিসোডে আমি দেখিয়েছিলাম কুকুরেরা কিভাবে দখল করতে চাইছে মানব সাম্রাজ্যকে, কিন্তু আজ তার ভিন্ন রূপ দেখলাম। এ শহরটি আলাদা। এখানে কুকুরেরা সামান্য খাবারের জন্য একটি দোকানের বাইরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সামান্য আহারের জন্য তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে মালিক যদি তাদেরকে সামান্য খাবার দেয়। কিছু কুকুরকে আবার বাড়ির বাইরে ধর্ণা দিয়ে বসে থাকতেও দেখা যায়। তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে যদি তাদের বাড়ি থেকে সামান্য খাবার দেওয়া যায়। এরই মাঝখানে দেখা গেল সোনু আর মনুকে। তারা কিন্তু এর মধ্যেও তাদের প্রেম চালিয়ে যাচ্ছে। আর তারই মাঝখানে আমি একটি কুকুরকে ডাকলাম আমার কাছে আসার জন্য। হাত নাড়িয়ে তাকে ডাকা সত্ত্বেও সে হাই তুলে বলল না, তার খাবারের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই। তাই সে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। আর এরই মাঝখানে একটি বিড়াল বাঘের রূপ ধারণ করে রাস্তার মধ্যে বসে ব্যায়াম শিখছে, এবং তার ব্যায়াম শেখা শেষ হয়ে গেলে সে আবার চলে যায় অন্য জায়গায় নতুন ব্যায়াম শেখার জন্য। কুকুরদের প্রেম করার জায়গা নেই, তাই তারা রাস্তাঘাটে যেখানে যেরকমভাবে পারে নিজেদের প্রেমের ভাব প্রকাশ করে। কিন্তু সে যখন জানতে পারে আমি তাদের প্রেম ক্যামেরাবন্দি করেছি, তখন তারা মুখ ঘুরিয়ে চলে যায়। আর ইনি হলেন কুকুর সাম্রাজ্যের সম্রাট জানেমন। দীর্ঘ 3 দিন ধরে তাকে খাবার না দেওয়ায় সে রেগে গেছে। আমি তার রাগ মানানোর চেষ্টা করি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।